বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ইলা আখিরিল আয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সাহেবে সদর দিগার উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান হিজাম, জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ বয়কনিষ্ঠ সম্মানিত প্যারা হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাহবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির ক্লান্তি লগ্নে আমাদিগণকে সুস্থ রেখে ভালো রেখে তিনার ঘরে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসবার মতো সুযোগ এনায়েত করে দিলেন। এজন্য প্রাণ ভরে মাহবুদের দরবারে শির অবনত চিত্তে ত্যক্তহীন কণ্ঠে আল্লাহ পাকের শুকর আদায় করছি। সকলেই সমৎসরে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অজস্র অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, কুল কায়নাতের নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক মানবতার কল্যাণার্থে একখানা কোরআন দিয়েছেন, যে কোরআন দিয়ে এই মানুষেরা যদি জীবন পরিচালনা করে তাহলে সেই জীবন সরাসরি আল্লাহর জান্নাতের গেটে গিয়ে পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, কোরআন কি জন্য এসেছে এটা যদি প্রশ্ন করি তাহলে সেই প্রশ্নের উত্তর কোরআন দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে যে আমি এসেছি এজন্য অন্ধকারাচ্ছন্ন পথ ভ্রষ্ট মানুষগুলিকে আলোর পথ দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আইএমএ জাহিলিয়াতকে কিভাবে সোনালী যুগ বানানো যায় এজন্য আমি কোরআন এসেছি। দিক ভোলা পথ ভোলা মানুষগুলিকে আল্লাহ ওয়ালা আল্লাহর পথে নিয়ে আসার জন্য আমি কোরআন এসেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজ যারা পেপার পত্রিকা পড়েন, মিডিয়ায় খবর রাখেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজ যখন গোটা পৃথিবীতে কোভিড-19 করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে পৃথিবীর সব দেশে, ঠিক সেই মুহূর্তে মানবতার সেই ক্লান্তি লগ্নে আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব, এই স্বাধীন বাংলাদেশে বর্তমান চলতেছে ধর্ষণের সেঞ্চুরি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এরা যারা অনলাইনে পড়ে থাকেন, অনলাইনে দেখেন, তারাই বলতে পারবেন। আর যারা অনলাইনে নাই, ফেসবুক, মিডিয়া, ইউটিউব এগুলো যারা দেখেন না, তারা বলতে পারবেন না। আজ বাংলাদেশ এমন একটা পরিস্থিতি, এমন একটা ক্লান্তি লগ্নে অতিবাহিত করছে, যেই সময়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবন থেকে নিয়ে সুন্দরবন, 6 বছরের শিশু থেকে নিয়ে 72 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত ধর্ষিতা থেকে তারা কেউই রেহাই পাচ্ছে না। আল্লাহু আকবার বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এমন একটা জাতির ক্লান্তি লগ্নে আমরা এসেছি কোরআনের দাওয়াত দিতে, মানুষদেরকে এই দিক ভোলা পথ ভোলা মানুষগুলিকে কোরআন হাত ছানি দিয়ে ডাকছে, এসো কোরআনের পথে চলো, কোরআনকে মেনে নাও, কোরআনকে তোমার জীবনে রঙিন রাঙিয়ে নাও, তাহলে তোমার জীবনটা হবে জান্নাতি জীবন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ পাকের কোরআন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে মানব জাতিকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার কেউ বললেন কেউ বললেন না, এই আল্লাহু আকবার এই তাকবীরটা দেওয়া ফরজ। তাকবীরটা দেওয়া কি বলেন? ওয়া রাব্বুকা ফাকাব্বির। আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা তোমাদের রবের তাকবীরটা উচ্চ স্বরে উচ্চ আওয়াজে দাও। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের বিধান। এজন্য আমরা মুসলমান জানি না কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা মুস্তাহাব, কোনটা মাকরু, এগুলা জানি না। অথচ নাম মুসলমান, আমরা মৌলিক বিষয়গুলি জানি না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ পাক বললেন তোমরা জিনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ব্যভিচার তো দূরের কথা, আমি আল্লাহ পাকের বান্দা যারা হবে, আমার রসুলের উম্মত যারা হবে, সত্যিকারের মুমিন যারা হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে পরিপূর্ণ যারা দাখিল হবে, ইসলামকে যারা তাদের জীবন বিধান রূপে মেনে নেবে, তারা কখনো ধর্ষণ তো দূরের কথা, ব্যভিচার তো দূরের কথা, আল্লাহ পাক জানিয়ে দিলেন এই সমস্ত মানুষেরা কি করবে না, ওয়ালা তাকরাবুজ জিনা। এই সমস্ত মানুষরা জিনার নিকটবর্তী হবে না। বলেন আল্লাহু আকবার। জোরে কেন বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার কখনো তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না। কেন হবে না? আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে এই জিনাটা হলো অন্যায় আর গর্হিত, লজ্জিত একটা খারাপ কাজ। সুবহানাল্লাহ বলেন। জিনা কি ভালো কাজ না খারাপ কাজ? যারা বললেন না তাদের মনে হয় যে জিনা খুব ভালো কাজ। জিনা ভালো না খারাপ? অবশ্যই খারাপ কাজ। কিন্তু ভাইরা আমার, যারা জিনা করে, ইসলামের বিধান হলো, ইসলামী শরিয়া হলো, ইসলামের দলিল হলো যে কোনো অবিবাহিত পুরুষ আর মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো জনসম্মুখে। আর কোনো পুরুষ আর কোনো মহিলা যদি বিবাহিত হওয়ার পরে জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, আল্লাহ পাকের কোরআন সূরা নূরের 2 এবং 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন প্রকাশ্যে দিবালোকে এদেরকে জখম করো, এদেরকে পাথর মেরে দুনিয়া থেকে এদেরকে বিতাড়িত করে দাও। বলে আল্লাহু আকবার। এটা কোরআনের বিধান, এটা ইসলামের বিধান। সম্মানিত ভাইরা আমার, আজ অনেকে খবর রাখেন না অনেকেই। আজ এই বাংলাদেশের কথা বলতে গেলে নিজেকে আত্মসম্মানে লেগে যায়। যেই সমস্ত দেশ সেকুলারিজম দেশ, সেই সমস্ত দেশে নারীর মর্যাদা রয়েছে, অথচ আমার বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশে নারীর কোনো আত্মমর্যাদা নেই। আজকে সিলেটের বুকে ওই যে এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে, এই ঘটনায় এর আগেও আমি জুমায় বলেছি, স্বামীকে বেঁধে রেখে এরা মানুষ নামের পশু। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদল। যারা এই সমস্ত কাজ, ধর্ষণের কাজ করে, আল্লাহ পাক বললেন এরা চতুষ্পদ জানোয়ার। এরপর পরে আল্লাহ পাক বললেন বাল হুম আদল, চতুষ্পদ, ওই গরু, ওই মহিষ, ওই ছাগল, ওই ভেড়া ভালো আছে, তার চাইতো বাল হুম আদল, এরা নিকৃষ্ট মানুষ। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, স্বামীকে বেঁধে রেখে হায়েনারা ক্ষুধার্ত বাঘের ন্যায় একটা মহিলার উপর ঝাঁপিয়ে পড়লো
আত্মচিৎকার দিল স্বামী, আমার চোখের সামনে আমার স্ত্রীকে তোমরা এভাবে ধর্ষণ করো না। আমার ভাইরা, আজ নোয়াখালীতে এই তো কয়েক বছর আগেই সেখানে ধর্ষণ হলো, আজ কয়েকদিন পরেই দেখা গেল সেই নোয়াখালীতে বেগমগঞ্জে এক মহিলাকে বিবস্ত্র করে কয়েকটা হায়না, কয়েকটা জানোয়ার ধর্ষণ করেছে। সেটা মিডিয়ায় এসেছে। মহিলাকে যখন ধর্ষণ করা হচ্ছিল, বাবারে আমারে তোমরা ছেড়ে দাও, এভাবে আত্মচিৎকার করতেছিল। এটা সহ্য করার মতো নয়। তার সেই চিৎকার যেন আজও আমার কানে বাজে। এটা গোটা বাংলাদেশের জন্য একটা লজ্জাকর। সম্মানিত ভাইরা আমার, কিন্তু আমরা মুসলমান আজ নীরব, কোনো প্রতিবাদ নেই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই কয়েকটি দেশে, কয়েকটি বিভাগে, কয়েকটি ডিস্ট্রিক্টে আলেম ওলামারা জেগে উঠেছে। তারা প্রতিবাদ করতেছে ধর্ষণের জন্য। বলে সুবহানাল্লাহ। আমি আজকের এই নাহাল মিডিয়া সেন্টারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ পাকের কোরআনের বিধান ছাড়া কখনো বাংলাদেশ থেকে ধর্ষণ থেকে মুক্ত বাংলাদেশ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজ খবর কি রাখেন? 1998 সাল বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছেলের নাম জসিমউদ্দিন মানিক। এই ছেলে কি করলো? 1998 সাল লিখে নেন সাল, ছেলের নাম জসিমউদ্দিন। এই একাধারে একটি নয়, দুইটি নয়, 100টি মেয়ের ইজ্জত হরণ করেছে, 100টা মেয়েকে ধর্ষণ করেছে। 100 মেয়েকে ধর্ষণ করার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছে, অথচ তার কোনো ফাঁসি হয় নাই, তার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তখনই যদি সেই জসিমউদ্দিন মানিককে তার উপরে রাষ্ট্রীয়ভাবে মামলা দিয়ে প্রকাশ্যে দিবালোকে বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ বায়তুল মুকাররমের গেটে প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে মানুষের সামনে যদি এই জেনার দায়ে, ধর্ষণের দায়ে তাকে যদি প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে হত্যা করা হতো, আর এই হত্যা ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন অনলাইনে, পেপারে, পত্রিকায়, টেলিভিশনে 24 ঘন্টায় যদি এটা জারি করা হতো, তাহলে একদিনের ব্যবধানে দেখা যেত গোটা বাংলাদেশ ধর্ষণ বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অত্যন্ত লাজুক একটা পরিস্থিতির মধ্যখান দিয়ে বাংলাদেশ অতিবাহিত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নরপশু থেকে আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজ একমাত্র ইসলাম ধর্ম যখন এই ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে, তখন অন্য ধর্মের কোনো সোচ্চার নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো আন্দোলন নেই। আজ দেখা গেছে দিনাজপুরে একটা গির্জায়, রাজশাহীতে একটা গির্জায়, তাদের গির্জার যিনি ফাদার, তিনি একটা মেয়েকে 3 দিন ধরে ধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এটা নিঃসন্দেহে একটি গর্হিত কাজ, খারাপ কাজ। আল্লাহ রসুল বলেছেন, যেই দেশে জেনা ব্যভিচার বৃদ্ধি পায়, এই দেশে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়। আল্লাহর গজবের অপেক্ষা করো ওই সমাজের লোকেরা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এতএব আমাদেরকে সোচ্চার হতে হবে। আমার ভাইরা, আমাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে। এই ইমানটা এত সোজা নয়। ইমান ধরে রাখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন রকমের পরীক্ষা আসবে, আর সকল পরীক্ষায় ইমানের সঙ্গে উত্তীর্ণ হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে দাখিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা, এই আল্লাহ রাসূলের এই সাহাবী, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, 6 নম্বর ব্যক্তি ইনি ছিলেন যিনি ইসলাম গ্রহণ করেছেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন,
ইনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, একজন কৃতদাস মানুষ ছিলেন। আমার ভাইরা অন্যের অধীনে থাকতেন, কিন্তু যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থা দেখতে পেলেন, শুনতে পেলেন, সাথে সাথে কাল বিলম্ব না করে, দেরি না করে মুহাম্মাদের উপর হাত রেখে বাইয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান যখন গ্রহণ করলেন, তার মনিব ছিলেন উম্মু আনমার। এই উম্মু আনমার যখন শুনতে পেলেন তার কৃতদাসটি ইসলাম গ্রহণ করেছে, আমার ভাইরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার প্রতি নির্মম অত্যাচার করা শুরু করলেন। এই উম্মু আনমার তার ভাইকে দায়িত্ব দিলেন সিবাকে, বললেন, ও সিবা, যাও, আমার কৃতদাস খাব্বাব ইসলাম গ্রহণ করেছে, তুমি যতটুকু সাধ্য তাকে শাস্তি দিয়ে ইসলামের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসো। আমার ভাইরা, এই সিবা আল্লাহ রসুলের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে লোহার একটা পোশাক পরিধান করিয়ে উত্তপ্ত বালুময় আরবের ভূখণ্ডে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পানির জন্য চিৎকার মারা শুরু করলেন। এক ফোঁটা পানি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কাছে দিলেন না। আমার ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, শুধু তাই নয়, সিবা, আমার মনিবের ভাই আমাকে এমনটা কষ্ট দিয়েছে যে বিশাল কয়লাগুলি উত্তপ্ত আগুন করে লালচে আকার যখন হয়েছে কয়লাগুলি, এই কয়লাগুলির উপরে আমি খাব্বাবকে শুয়ে দিয়েছি। এই উত্তপ্ত গরম আগুন কয়লার উপরে আমি খাব্বাবকে যখন শুয়ে দিয়েছে, আমি খাব্বাবের পিঠের গোস্তগুলি ঝলসে আগুনের মধ্যে পড়ে গেছে। আমি খাব্বাবের শরীরের যত রক্ত ছিল, রক্তগুলি পানিতে ওই আগুনে পড়তে পড়তে এক পর্যায়ে কয়লার আগুন নিভে গেছে, আমার শরীর থেকে রক্ত পড়া বন্ধ হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এভাবে নির্মম ভাবে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে নির্যাতন করা হলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, ও খাব্বাব, আমাদের লাদ এবং উজ্জা এই দুইটি মূর্তি সম্পর্কে তোমার অভিমত কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ত্যক্তহীন কণ্ঠে বলে উঠলেন, ওই লাদ আর উজ্জা দুইটি মূর্তি ছাড়া ব্যতীত অন্য কোনো নয়। এই মূর্তি দুইটি নিজেরও ভালো করতে পারে না, অন্যেরও ভালো করতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, কৃতদাস হয়ে মনিবের সামনে ত্যক্তহীন চিত্তে কেমনে সত্য কথা উচ্চারণ করলো, সেই জাত আমরা, হযরতে খাব্বাবের জাত আমরা, আমাদের এই সমাজে ধর্ষণ চলবে, আমরা চোখ মুখ বন্ধ করে থাকবো, এটা কোশ্চিন কারো সম্ভব হতে পারে না। জোরে বলেন, কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, হিজরত করলেন, চলে গেলেন মদিনায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার রাজ দরবারে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। একটা উঁচু চেয়ারে হযরতে বিলালকে বসতে দিয়েছেন, আর তারপরে আরেকটা চেয়ার, ওই চেয়ারে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বসতে দিয়েছেন। বলছেন, ও খাব্বাব, ইসলাম গ্রহণ করার জন্য তোমাকে তোমার মনিবেরা কি কষ্ট দিয়েছে যদি একটু করে বলো। হযরতে খাব্বাব বললেন, না, আমি আমার কষ্টের কথা তোমাদের সামনে উন্মোচন করতে চাই না। অনেক কাকুতি মিনতি করার পর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনার পরনের জুব্বার বোতাম খুলে জুব্বাটা খুলে দিলেন। যখন জুব্বা খুলে দিয়েছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার শরীর দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ও খাব্বাব, কি জন্য তোমার এই পরিস্থিতি হয়েছে? হযরতে খাব্বাব যখন তার জীবনের ইতিহাসগুলি বলছিল, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনতে শুনতে দু চোখ দিয়ে পানি বইতে বইতে হযরতে ওমরের দাড়ি আর জুব্বা মুবারক ভিজে যাচ্ছিল। বলেন আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমরা হচ্ছি সেই জাত, কিন্তু আমরা সেই জাত, সেই জাতি, সেই মানুষ, সেই নবীর উম্মত, আমরা সেই সাহাবীর আদর্শে আদর্শবান হতে হবে আমাদেরকে। অথচ আমরা আজ কেমন হয়েছি জানেন? আমরা শুধু আমাদের স্বার্থটা বুঝি, আমরা পরের স্বার্থটা বুঝি না। যে মেয়েটাকে যারা ধর্ষণ করছে তাদেরকে বোঝার দরকার ছিল, বাড়িতে আমারও এরকম একটা মা আছে, এরকম একটা বোন আছে, এরকম একটা স্ত্রী আছে, এরকম একটা সন্তান আছে। এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা, এই মনোবল যদি তাদের ভিতরে কাজ করত, তাহলে তাদের দ্বারা কখনো সমাজের এই গর্হিত, সমাজের এই ঘৃণিত কাজ করা সম্ভব হতো কি? হতো? কখনো হতো না। আমার ভাইরা, এক যুবক শ্বশুর বাড়ি থেকে উপহার পেয়েছে চাদর একটা। কি উপহার পেয়েছে বলেন? জোরে বলেন, কি পেয়েছে উপহার? চাদর উপহার পেয়েছে। এই চাদর নিয়ে বাড়িতে আসতেছে। তার বাড়ি থেকে অফিসে যেতে হলে অনেকটা রাস্তা অতিক্রম করে, পথ অতিক্রম করে যেতে হয়, কিন্তু এই পথ ছিল কাদাযুক্ত। এই বেচারা অনেক কষ্ট করে একজোড়া জুতা নিয়েছে, এই জুতা পায়ে পরিধান করেছে, আর তার শ্বশুরের দেওয়া চাদর গায়ে দিয়েছে। যখন রাস্তায় দেখেছে বিশাল কাদো, তখন তার গায়ের চাদরটা ওই কাদার উপরে বিছিয়ে দিয়েছে। কাদার উপরে বিছিয়ে দিয়ে জুতা পরে সেই চাদরের উপর দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। মানুষেরা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? চাদর বিছাই দিয়ে চাদরের উপর জুতা পরে তুমি হেঁটে আসতেছো, ব্যাপারটা কি? ওই যুবক বলছে যে এই চাদরটা তো আমার কেনা নয়, এই চাদরটা পেয়েছি আমার শ্বশুরের পক্ষ থেকে উপহার, এজন্য এটাকে মাটিতে দিয়েছি, কারণ আমি আমার পায়ের জুতা আমার পরিশ্রমে কিনেছি। আমার পায়ের জুতা আমি নষ্ট হতে দেব না, নষ্ট হবে তো দান দেওয়া জিনিসটাই নষ্ট হোক। আমার ভাইরা, এই উদাহরণ থেকে স্পষ্ট বোঝা যায় আমাদেরকে বুঝতে হবে, আমার চোখের সামনে যে মেয়েটি হেঁটে যাচ্ছে সেও কারো মেয়ে না বোন, সেও কারো সন্তান, সেও কারো স্ত্রী, ঠিক না? জোরে বলেন। আমার ভাইরা, এই জ্ঞান, এই টেন্ডেন্সি, এই মনোভাব নিয়ে আমাদেরকে চলতে হবে। সম্মানিত ভাইরা আমার, কাকে দোষ দেবেন? আজ আমাদের কপাল পুড়ে গেছে, আজ আমাদের কপাল বিভৎস হয়ে গেছে, কারণ আমরা কোরআন আর হাদিস থেকে পিছপা হয়েছি, ঠিক কিনা বলেন? না আরো আসতে বলেন, ঠিক না? ঠিক। কোরআন হাদিস থেকে আপনি আমি বিমুখতা অবলম্বন করেছি। এই কোরআন হাদিস যখনই ছেড়ে দিয়েছি, তখন এই সমাজে চুরি এসে জায়গা নিয়েছে, ডাকাতি এসে জায়গা নিয়েছে, জিনা এসে জায়গা নিয়েছে, বেবিচার এসে জায়গা নিয়েছে। কোরআন হাদিস সব ভুলেছি আমরা, কি করে পাবো তোমারই রহমত? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপি, নেমেছে জুলমাত, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না? ঠিক। আমার ভাইরা, এত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার কখনো কশ্চিনকালে জিনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ব্যভিচার তো দূরের কথা, এগুলির নিকটবর্তীও হয়ে না। বিধান কার? জোরে বলেন, বিধান কার? আল্লাহর বিধান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা ফাহিশা, নিঃসন্দেহে এই কাজটা হচ্ছে অশ্লীল কাজ, গর্হিত কাজ, খারাপ কাজ। ওয়াসা সাবিলা, এর চাইতে মন্দ, এর চাইতে খারাপ কাজ আর হতে পারে না। সম্মানিত ভাইরা, এত উদাত্ত আহ্বান করি, আসুন ধর্ষণ নয়, ধর্ষণকে না বলুন। এই ধর্ষণের পিছনে আমাদের মা বোনদেরও আংশিক কিছু ভূমিকা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও নারীরা, তোমরা যখন বাইরে বের হবা, তোমাদের শরীরকে তোমরা ভালোভাবে উত্তম রূপে ঢেকে তারপরে বের হও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ফরজ। এই বিধানগুলি আমাদের মা বোনদের মানার দরকার আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন, আছে কিনা? এত আসুন সম্মানিত ভাইরা আমার, আমরা যেন আমাদের এই হুঁশ আর আমাদের এই দোষ মুক্ত জীবন যাপন যেন আপনি আমি করতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিস থেকে বিমুখতা অবলম্বন করে
যেন জীবন অতিবাহিত না করি। আমরা মানুষ, আমাদের হুঁশ আর আমাদের জীবনটা দোষ মুক্ত করার দরকার আছে কিনা জোরে বলেন, জোরে বলেন আছে কিনা। গল্পের বইটা আজ থাকে খোলা, ধর্মের কথাতে বসে না রে মন, টিভি সিরিয়ালে বাধা জীবন। জোরে বলেন কথা ঠিক না ঠিক, ঠিক কিনা জোরে বলেন। চুল পেকে গেল তবু হলো না রে হুঁশ, চুল পেকে গেল তবু হলো না রে হুঁশ, হে মানুষ হে মানুষ হে মানুষ হে মানুষ। জোরে বলেন কথা ঠিক না ঠিক, জোরে বলেন ঠিক না ঠিক। দাড়ি কেটে রাখলি মস আর চুল, দাড়ি কেটে রাখলি মস আর চুল, জীবনে যা করলি সবই ভুল। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন ঠিক না ঠিক। জীবনে যা করেছে সব ভুল। সম্মানিত ভাইরা, এত যেটা দোষ যেটা ভুল এটা থেকে ফিরতে হবে কি হবে না? আপনাদের হাফসে গেছেন খুব, হবে কি হবে না? যেটা ভুল যেটা অন্যায় যেটা খারাপ যেটা মন্দ, এখান থেকে আপনাকে আমাকে আপনার আমার সমাজ আপনার আমার দেশ ফেরার দরকার আছে কিনা জোরে বলেন। এই সমাজে ধর্ষণ বন্ধ হোক আমরা চাই কি চাই না? কে কে চাই না হাত তুলে আল্লাহকে দেখান। চাই না? কে কে চায় ধর্ষণ মুক্ত বাংলাদেশ হোক? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর কোরআনের বিধান বাংলার জমিনে কায়েম হোক, এটা কে কে চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমি আগে বলেছি ওয়ারাব্বুকা ফাকাব্বির, আল্লাহর তাকবীর হবে জোরে, এটা আল্লাহ পাকের ফরজ বিধান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা, এতএব আসুন ধর্ষণ মুক্ত জীবন ব্যবস্থা, ধর্ষণ মুক্ত দেশ গড়তে হলে ধর্ষকদের প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে ফাঁসি ব্যতীত হত্যা ব্যতীত কোন ক্রমেই ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক। এতএব আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সহিহ কোরআন অ্যাকর্ডিং টু হাদিসের আমল করবার তৌফিক আপনাকে আমাকে দান করুক। সকলে জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। হাযা মা কানা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।